বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। বন্ধুরা আজকের এই ভিডিওটি তাদের জন্য ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন। ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমি অনেকগুলি চাকরি সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব, যেখানে অনেকগুলি পোস্টই এখানে লোক নিয়োগ করা হচ্ছে। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে। কোনো এই ভিডিওর কোনো পার্টে আপনারা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো বন্ধুরা এখন শুরু করি। তো বন্ধুরা এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছ যেটা বৃন্তাক শিক্ষা নিকেতন থেকে ছাড়া হয়েছে। ঠিক আছে, যেটা বাইখোরা সাউথ ত্রিপুরার মধ্যে অবস্থিত। সেখানে পিজিটি টিচার, অ্যাকাউন্টেন্ট, লাইব্রেরিয়ান এবং অফিস স্টাফ এইসব পোস্টের উপর লোক নিয়োগ করা হচ্ছে। তো পিজিটি টিচার মধ্যে দেখতে পাচ্ছ যে ইংলিশ, ফিজিক্স, বায়োলজি, পল সায়েন্স এইসব সাবজেক্টের উপর আপনাদের পিজিটি টিচার এখানে নিয়োগ করা হচ্ছে। তো আপনাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন মধ্যে রাখা হয়েছে যে আপনাদের মাস্টার ডিগ্রি প্লাস বিএড থাকতে হবে। অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আপনাদের বিকম প্লাস এমকম থাকতে হবে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে অফ এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল। লাইব্রেরিয়ান পোস্টের জন্য আপনাদের গ্রাজুয়েশন থাকতে হবে অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে উইথ B.LILB/M.LILB। ঠিক আছে, এই যে কোয়ালিফিকেশনটা আপনাদের থাকতে হবে। অফিস স্টাফ পোস্টের জন্য বলা হয়েছে যে আপনাদের গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, তার সাথে আপনাদের নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এটা থাকতে হবে, কম্পিউটার নলেজটা আপনাদের থাকতে হবে। তো আপনাদের স্যালারি বলা বলা হয়েছে যে স্যালারি নেগোশিয়েবল, আপনাদের কথাবার্তার মাধ্যমে আপনাদের স্যালারিটা নির্ধারিত করা হবে। তার সাথে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, আপনাদের বলা হয়েছে যে প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফরম্যাট মে বি ডাউনলোডেড ফ্রম, এই যে লিঙ্কটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এই লিঙ্কের থেকে আপনারা গিয়ে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনারা ডাউনলোড করবেন। তারপর দেখতে পাচ্ছেন ইন্টারভিউ ডেটও এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে 26/10/2025 10টা থেকে 4টার মধ্যে আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে। কন্ট্যাক্ট নং দেওয়া হয়েছে, যদি ফার্দার কোনো ডাউট থাকে আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগটা করতে পারবেন। ঠিক আছে, আর সময় না নষ্ট করে তারপরে বিজ্ঞপ্তির মধ্যে আমরা চলে যাই। তো তারপরের বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে যে রেডিওগ্রাফার স্ল্যাশ এক্স-রে টেক। ঠিক আছে, তো এখানে যে কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে মিনিমাম 2 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাদের রেডিওগ্রাফার অথবা এক্স-রে, ঠিক আছে, টেকের উপর। তারপর হচ্ছে ম্যানেজার মার্কেটিং, মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন হেলথ সেগমেন্ট। ঠিক আছে, তো এখানে বলে দেওয়া হয়েছে যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর আস্ক টু সাবমিট দ্য বায়োডেটা নাইটেঙ্গেল নার্সিং হোম। ঠিক আছে, এই যে বিজ্ঞপ্তিটা নাইটেঙ্গেল নার্সিং হোম থেকে ছাড়া হয়েছে, যেখানে রেডিওগ্রাফার স্ল্যাশ এক্স-রে টেক এবং ম্যানেজার মার্কেটিং এই পোস্টের মধ্যে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। পোস্টের কি পোস্টের মধ্যে অ্যাপ্লাই করতে হলে কি কি চাওয়া হয়েছে সেটা আমি বলে দিয়েছি যে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে আপনাদের রেডিওগ্রাফার স্ল্যাশ এক্স-রে টেকের মধ্যে। ঠিক আছে, তার সাথে ম্যানেজার মার্কেটিং এর মধ্যে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন হেলথ সেগমেন্টের মধ্যে। যাদের এক্সপিরিয়েন্স গুলি আছে তাদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনারা এই যে নার্সিং হোমের নামটা দেওয়া হয়েছে সেই নার্সিং হোমে গিয়ে আপনাদের সিভিটা সাবমিট করবেন, অথবা আপনারা এখানে এই ফোন নাম্বার কল করেও বাকি প্রসেস আপনারা জেনে নিতে পারেন। তারপরের বিজ্ঞপ্তির মধ্যে আমরা চলে যাই। তো দেখতে পাচ্ছেন তারপরের বিজ্ঞপ্তির মধ্যে এখানে অনেকগুলি পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে। ফার্স্ট যে পোস্টটা দেওয়া হয়েছে তা দেওয়া হয়েছে ইনভারমেন্টাল স্পেশালিস্ট। ঠিক আছে, যেখানে মিনিমাম কোয়ালিফিকেশন পোস্ট গ্রাজুয়েট ইন ইনভারমেন্টাল, এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 2 বছরের, নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে 2টি। তারপর হচ্ছে হেলথ অ্যান্ড সেফটি স্পেশালিস্ট, যেখানে মিনিমাম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্রাজুয়েট ইন হেলথ অ্যান্ড সেফটি, এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 2 বছরের, নাম্বার অফ ভ্যাকেন্সিও দেওয়া হয়েছে 2টি। তারপর হচ্ছে সোশ্যাল সুপারভাইজার, যেখানে মিনিমাম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্রাজুয়েট ইন সোশ্যাল সায়েন্স, এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 2 বছরের, নাম্বার অফ সিট দেওয়া হয়েছে 2টি। তারপর হচ্ছে বিই অথবা বিটেক সিভিল ইঞ্জিনিয়ার, এক্সপিরিয়েন্স 4 থেকে 5 বছরের, নাম্বার অফ ভ্যাকেন্সি চাওয়া হয়েছে 2টি। সাইট সুপারভাইজার পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে, যেখানে কনস্ট্রাকশনের এক্সপিরিয়েন্স মিনিমাম 5 বছরের চাওয়া হয়েছে, নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে 60টি। তো কন্ট্যাক্ট অ্যাড্রেসের মধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের ইন্ডাস্ট্রির নামটা দেওয়া হয়েছে যে মোহনগিরি ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে কোম্পানির নাম। বিলোনিয়া বরাজ কলোনি, ফোন নাম্বারটা দেওয়া হয়েছে। যারা যারা দিতে চান এখানে অ্যাপ্লাই করতে চান নাম্বারটার মধ্যে যোগাযোগটা করবেন, যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি। তো বন্ধুরা এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছ যে গারিয়া একাডেমি, যেটা একটা ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুল, যেটা মানিক্য, ঠিক আছে, মানিক্য উদয়পুর গোমতী ত্রিপুরা এখানে অবস্থিত। এটা হচ্ছে এটার অ্যাড্রেসটা। এখানে পিওরলি টেম্পোরারি বেসিসে প্রিন্সিপাল
ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, মিউজিক টিচার, অ্যাকাউন্টেন্ট, তারপর হোস্টেল টিচার, এইসব পোস্টের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখন হচ্ছে কোয়ালিফিকেশন কি কি চাওয়া হয়েছে সেটা আমি আপনাদের বুঝিয়ে দিই। তো প্রিন্সিপালের মধ্যে যে কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে সেটা চাওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েট উইথ M.Ed অ্যান্ড মিনিমাম 5 ইয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স থাকলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। তারপর হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের মধ্যে দেওয়া হয়েছে, যেখানে একটি পোস্ট দেওয়া হয়েছে, কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মিনিমাম B.P.ET। ঠিক আছে, মিউজিক টিচারের মধ্যে দেওয়া হয়েছে একটি পোস্ট, কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মিনিমাম BA উইথ বিশারত ইন মিউজিক ফর 5 ইয়ার্স ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউশন। ঠিক আছে, এটা চাওয়া হয়েছে আপনাদের কোয়ালিফিকেশনটা। তারপর হচ্ছে আপনাদের অ্যাকাউন্টেন্ট একটি পোস্ট, কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে BCom উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টস। তারপর হচ্ছে হোস্টেল টিচার মেল, এখানে শুধু মেল তারা অ্যাপ্লাই করতে পারবেন হোস্টেল টিচারের ক্ষেত্রে। ঠিক আছে, মেল তারা অ্যাপ্লাই করতে পারবেন, যেখানে 4টি পোস্ট দেওয়া হয়েছে। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্রাজুয়েট ইন ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড উইথ সায়েন্স স্ট্রিম উইল বি গিভেন প্রেফারেন্স। ঠিক আছে, তো আপনাদের এখানে বলে দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই উইথ ফুল বায়োডাটা উইদিন এ উইক, এক সপ্তাহের মধ্যে আপনাদের এখানে অ্যাপ্লাই করতে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ইমেল দেওয়া হয়েছে, আপনাদের এখানে কন্ট্যাক্ট নম্বর দেওয়া হয়েছে, যোগাযোগটা করে নেবেন। ঠিক আছে, যোগাযোগটা করে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কি হতে যাচ্ছে সেটা জেনে নেবেন। তারপরে বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে আগরতলা স্বনামধন্য ড্রাই ক্লিনিং পরিষেবার জন্য স্টোর ম্যানেজার এবং পিকআপ ডেলিভারি কর্মী এখানে নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র অভিজ্ঞ পেশাদার প্রার্থীরাই যোগাযোগ করার কথা এখানে বলে দেওয়া হয়েছে। যোগাযোগের নাম্বারটা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন, যোগাযোগটা করে নেবেন যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি। এই বিজ্ঞপ্তির মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে। কোথায়? গোমতী ডিস্ট্রিক্ট পলিটেকনিক, যেটা ফুলকুমারী উদয়পুর গোমতী ত্রিপুরা মধ্যে অবস্থিত, সেখানে 27শে অক্টোবর 2025 11:30 থেকে 2:30 পর্যন্ত এখানে ইন্টারভিউ নেওয়া হবে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগের জন্য। নেম অফ ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগুলির মধ্যে আপনাদের গেস্ট ফ্যাকাল্টি এখানে নিয়োগ করা হচ্ছে। কতগুলি পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে, প্লাস কোন কোন কাস্টের জন্য এই পোস্টগুলি ভ্যাকেন্ট করে রাখা হয়েছে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। তার সাথে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রাখা হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি ইন দ্য রিলেভেন্ট ব্রাঞ্চ উইথ ফার্স্ট ক্লাস অর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এটা আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে। এখন হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন আপনাদের পার ক্লাস 500 টাকা এখানে দেওয়া হবে। আর আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে বলে দেওয়া হয়েছে যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ব্রিং দ্য অরিজিনাল সার্টিফিকেট, আপনাদের যত ধরনের ডকুমেন্টস আছে সবগুলির অরিজিনাল প্লাস সবগুলির ফটোকপি আপনাদের, ঠিক আছে, আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে। ফর তার সাথে আপনাদের একটা প্লেন পেপারে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। ঠিক আছে, একটা প্লেন পেপারে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। আর তার সাথে আপনাদের একটা বায়োডাটা বানাতে হবে, যেই বায়োডাটায় আপনাদের একটা পাসপোর্ট সাইজ ফটো আপনাদের সেখানে লাগাতে হবে। বায়োডাটাটার মধ্যে পাসপোর্ট সাইজ একটা ফটো লাগাতে হবে, তার সাথে আপনাদের অরিজিনাল ডকুমেন্ট প্লাস সবগুলি ডকুমেন্টের ফটোকপি প্লাস একটা আপনাদের জব অ্যাপ্লিকেশন, ঠিক আছে, জব অ্যাপ্লিকেশন আপনাদের একটা বানাতে হবে, বানিয়ে আপনাদের যেতে হবে সেখানে। ঠিক আছে, তো বন্ধুরা যারা যারা এই বিজ্ঞপ্তির মধ্যে এই পোস্টগুলির মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক, তারা এখান থেকে এতটুকু পর্যন্ত এই লাইনগুলি আপনারা খুবই মনোযোগ সহকারে পড়বেন। ঠিক আছে, পরে একটা একটা ডাইরেকশন ফলো করবেন আর কি। ঠিক আছে, একটা একটা ডাইরেকশন ফলো করবেন। তো বন্ধুরা এটাই ছিল আজকের এই শেষ বিজ্ঞপ্তি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।